তো গাইস, ইন্ডিয়ান বাইক 3Dর ভিতরে ফ্রাঙ্কলিন তার বাড়িকে বানিয়ে ফেলেছে বিশাল এক চকলেটের দোকান। বাড়িটির ভিতরে রয়েছে অনেকগুলো সিট এবং ওয়েলকাম জানানোর জন্য রয়েছে বিশাল একটি চকলেটের পান্ডা। এই চকলেটের পান্ডাটি নতুন কাস্টমারকে ওয়েলকাম জানায়। ওরে বাপ রে বাপ, এখানে কতগুলো কাস্টমার, সবগুলো চকলেট খেতে এসেছে। আজকে চকলেট বেচে আমি কোটিপতি হয়ে যাব। বন্ধুরা, রুমের পাশে রয়েছে দুটি বড় বড় ডাইনোসর। এগুলো চকলেটের তৈরি, তারা চকলেট খেতে এসেছিল, তাই তাদের ধরে চকলেটের কালার করে দিয়েছি। বাড়িটির উপরে রয়েছে বিশাল বড় বড় দুটি চকলেটের দানব। তারা চকলেটের দোকানে হামলা করতে এসেছিল, তাই তাদের বন্দি করে রেখেছি। এখন আমরা চকলেটের গাড়িটিকে চালিয়ে দেখবো সব ঠিকঠাক আছে কিনা। ওরে বাবা, এ কি, চকলেটের দানব আমাদের হামলা করে ফেলেছে। আরে বাহিরে আবার কি হলো? আমার ছেলে এবং আমার বাবা ডাকাডাকি করতেছে কেন? তাড়াতাড়ি বাহিরে গিয়ে দেখি। আরে এ কি, আমার সুইমিং পুলে ওটা আবার কি? আমার সুইমিং পুলের পানি সব কোথায় গেল? আরে বাবা, এখানে এটা কি হয়েছে? আমার সুইমিং পুলের পানি কই? এবং এত বড় বল, এটা আবার কি? আমি চারদিক থেকে ঘুরে ঘুরে দেখতেছি এই বল কোনো ক্ষতিকর কিনা। আরে আমি বুঝতে পারছি না এটা আবার কি। এখনই তাড়াতাড়ি পুলিশকে ইনফর্ম করতে হবে। তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যাই। আরে বাবা, তোমরা এই বলটিকে দেখে রেখো, আমি পুলিশ স্টেশন থেকে আসতেছি। ওরে বাপরে, এই বলটির আবার কি হচ্ছে? উপর থেকে চাঁদি খুলে গেল কেন? আরে বাপরে, এই বলটি তো তাহলে অনেক ভয়ঙ্কর। বাবা দেখো তো, এই বলটি আসলে এরকম হচ্ছে কেন? আরে ফ্রাঙ্কলিন, তুই তাড়াতাড়ি পুলিশকে গিয়ে ডেকে নিয়ে আয়। আরে আরে বাবা, তোমাদের আবার কি হলো? তোমরা হাওয়ায় এভাবে ভাসতেছো কেন? বলটি কি কিছু করলো নাকি? আরে বাপরে, বলটি তো বাবাকে খেয়ে ফেললো। তাড়াতাড়ি এখন গিয়ে পুলিশকে ডেকে নিয়ে আসি। এখন তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যাই, পুলিশকে সবকিছু ইনফর্ম করি, না হলে বাবাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। আরে আরে, কোথা থেকে যে কি এসে পড়লো আমি নিজেই বুঝতেছি না। আরে পুলিশ ভাই, আমার বাড়ির সামনে একটা বড় বল এসেছে। বলটি আমার বাবা এবং আমার ছেলেকে খেয়ে ফেলেছে এবং সুইমিং পুলের সব পানি শুকিয়ে ফেলেছে। এখনই তাড়াতাড়ি আমার সাথে চলুন। আরে ফ্রাঙ্কলিন ভাই, আপনি একটা কাজ করুন, আমাদের এখানে একটি হেলিকপ্টার রাখা আছে, ওই হেলিকপ্টার দিয়ে বলটিকে নিয়ে আসুন, আমরা দেখতেছি কি করা যায়। আচ্ছা পুলিশ ভাই, আমি এখনই হেলিকপ্টার নিয়ে ওই বলটি নিয়ে আসতেছি। বন্ধুরা, আমি তো কখনো হেলিকপ্টার চালাইনি, আমি কি এখন হেলিকপ্টারটি চালাতে পারবো? আচ্ছা দেখি কি হয়। আরে আরে বন্ধুরা দেখো, হেলিকপ্টারের পাখাটি ঘুরতে শুরু করেছে। বাহ, তা আমি তো অনেক ভালো হেলিকপ্টার চালাতে পারি। এখন অতি সাবধানে ওই বলটির কাছে হেলিকপ্টারটি নিয়ে যেতে হবে। ওই বলটি যেন কোনো মতেই বুঝতে না পারে, তাহলে বলটি পালিয়ে যেতে পারে। আরে বন্ধুরা, আমি কি বলটি পুলিশ স্টেশনে নিয়ে যেতে পারবো? অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। আরে এই তো বলটির উপরে চলে এসেছি, এখন বলটিকে ধরতে হবে। এই তো বলটিকে ধরে ফেলেছি। আরে বাপরে, বলটি কত ভারী, বলটি নিয়ে হেলিকপ্টারটি উঠতেই পারতেছে না। যেভাবেই হোক এটি পুলিশ স্টেশনে নিয়ে যায়। এই তো বলটিকে এখন ছেড়ে দেই। এই তো বলটি পড়ে গেছে, এখন হেলিকপ্টারটিকে অতি সাবধানে ল্যান্ড করতে হবে। আরে বন্ধুরা, আমি কি হেলিকপ্টারটি অনেক সহজে ল্যান্ড করতে পারবো? অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। এই তো বন্ধুরা, ল্যান্ড করতে পেরেছি। এখন পুলিশ ভাইদের ডেকে নিয়ে আসি। বন্ধুরা, তোমাদের যদি এরকম হেলিকপ্টার চালানোর ইচ্ছা থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আরে পুলিশ ভাই, আমার মনে হচ্ছে এটা কোনো দৈত্য পাখির ডিম, না হলে এত বড় ডিম কোথা থেকে এলো? আরে আরে বন্ধুরা, তোমরা কমেন্টস করে জানিয়ে দাও এটা আসলে কি পাখির ডিম হতে পারে? এত বড় ডিম কিভাবে হলো? পুলিশ ভাই, আপনারা কি কিছু বুঝতে পারছেন নাকি এটা আসলে কি? আরে ফ্রাঙ্কলিন ভাই, আমরা আসলে বুঝতে পারতেছি না। আরে পুলিশ ভাই, তাড়াতাড়ি ওই বলটির উপর থেকে সরে যান, দেখুন আপনার পিছনে কত বড় একটি দানব বের হয়েছে। ওরে বাপরে, আমি তো নিচে পড়ে গেলাম। পুলিশ ভাই, আপনারা কি ভয় পাচ্ছেন না নাকি? আপনাদের সহ ওই দানব খেয়ে ফেলবে ওই বলটি। ওরে বাপরে, বলটি তো খেয়ে ফেলতেছে। আরে পুলিশ ভাই, তাড়াতাড়ি লাফ দিন। আরে আরে, দেখতে পাচ্ছ বন্ধুরা, বলটি দানব খেয়ে ফেলেছে। ওরে বাপরে, আমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই, আমার বাবাকে গিয়ে তাড়াতাড়ি বলতে হবে। বাবা, এখান থেকে তাড়াতাড়ি চকলেটের দোকানের কাছে চলো, শহরে একটা দানব ঢুকে পড়েছে, যদি চকলেটের দোকানটা দেখতে পারে তাহলে ভেঙে ফেলবে। বাবা তাড়াতাড়ি আসো, আমার সাথে দৌড়াও, চলো দেখি চকলেটের দোকানটা ঠিক আছে কিনা। এখান থেকে তো চকলেটের দোকানটা ঠিক দেখা যাচ্ছে, এখন আমি ভিতরে গিয়ে দেখে আসি। আরে বাবা, এখান থেকেই দেখা শুরু করো, ভিতরে সবকিছু মনে হয় ঠিক আছে। এখন ভিতরে গিয়ে এই দোকানটাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। এখন গিয়ে আমার ম্যানেজারের সাথে কথা বলতে হবে। আরে ম্যানেজার ভাই, এখানে কি কোনো দানব এসেছিল কি না?